আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলছে শীত, আর শীতে হাঁসের মাংস সাথে যদি থাকে চালের রুটি বা চাপটি, তাহলে তো জমেই যায়, তাই না? আর নর্মাল দিনগুলোর চেয়ে মানে গরমের দিনের চেয়ে হাঁসের মাংস শীতের দিনে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো আজকে আমি ট্রেডিশনাল স্টাইলে রান্না করব নারকেল দিয়ে, মানে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস। তো চলুন দেখাচ্ছি কিভাবে তৈরি করেছি। তো ফার্স্টে আমি প্যান নিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 কাপের মতো। আপনারা চাইলে পেঁয়াজটাকে কুচি করে নিতে পারেন, তবে এটা যেহেতু চালের রুটি বা চাপটি দিয়ে খাওয়া হয়, তো গ্রেভিটা একটু ঘন করার জন্য এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করেছি। আপনারা চাইলে কাটাটা দিয়েও করতে পারবেন বা কুচি করা দিয়ে করতে পারবেন। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর তারপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা 1.5 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিব আমি রসুন বাটা 1 টেবিল চামচের মতো। মশলাগুলোকে ভালো মতো আমি একটু ভেজে নিব। আর সব সময় চেষ্টা করবেন রসুনটা একটু কম দিয়ে আদাটা একটু বেশি, মানে অল্প বেশি পরিমাণ দিতে, তাহলে মশলার ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর দিয়ে দিলাম আমি লবণ 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এটা দিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতো। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এরপর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা লেগে না যায়। তারপর ভালো মতো কষিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে পোড়া লেগে না যায়। মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল। আমি সম্পূর্ণ রান্নায় একটা এবং আরেকটার অর্ধেক নারকেল ব্যবহার করেছি। তো ফার্স্টে আমি অর্ধেক নারকেলটাকে পেস্ট করে নিয়েছি, আর বাকি একটা নারকেল আমি যে দুধ বের করে নিয়েছি নারকেলের, সেটা আমি রান্নার আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। তো এখানে অর্ধেকটা নারকেল ছিল, সেটাকে পেস্ট করে নিয়েছি ভালো মতন, এবং ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো। আমি আবারও বলছি, সম্পূর্ণ রান্নায় আমি একটা এবং আরেকটা নারকেলের অর্ধেক ব্যবহার করেছি। অর্ধেকটা আমি পেস্ট করে নিয়েছি, আর একটা নারকেল থেকে আমি দুধ বের করে নিয়েছি, সেটা আমি আস্তে আস্তে ব্যবহার করব। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু টমেটো কেচাপ বা টমেটো সস, যেটাই বলেন, আসলে একটু দিলে স্বাদটা ভালো হবে। আপনারা চাইলে এই পর্যায়টাকে স্কিপ করতে পারেন, আমি স্বাদের জন্য এখানে ব্যবহার করেছি। আপনারা ট্রাই করে দেখতে পারেন, এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি এখানে জয়ফল এবং জয়ত্রী। অবশ্যই এটাকে পরিমাণ মতো দিবেন, বেশি পরিমাণ দেওয়া যাবে না। আর জয়ফলটাকে আমি একটু গুঁড়ো করে তারপর দিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে গ্রেটারের সাহায্যে গুঁড়ো করতে পারেন, অথবা আলাদাভাবে যে কোনো ভাবে এটাকে গুঁড়ো করে নিতে পারেন। ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাংস কষানোর উপরেই কিন্তু আসলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য অবশ্যই ভালো মতো কষিয়ে নেবেন। তাছাড়া যেহেতু হাঁসের মাংস, ভালো মতো কষালে টেস্টটা খুবই ভালো আসে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। যে বললাম একটা নারকেল এখানে আছে, সম্পূর্ণ একটা নারকেল থেকে আমি ভালো করে দুধটা বের করে নিয়েছি। রান্নাটা আর হচ্ছে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস, তো নারকেলটা অবশ্যই লাগবে। তো এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব, সিদ্ধ করে নিব। এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। ভালো মতো সিদ্ধ করে নিতে হবে মাংসটাকে। আর এক পাশে আমি এখানে চালের রুটি বানিয়েছি, সেগুলোকে হালকা ভেজে নিচ্ছি। চালের রুটি বা চাপটি দিয়ে খেতে কিন্তু হাঁসের মাংসের ঝোল খুবই ভালো লাগে। অথবা আপনারা এখানে ইচ্ছে করলে চিতই পিঠা দিয়েও টেস্ট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই তো আরেক পাশে হয়ে গেল আমার এখানে হাঁসের মাংস। তো হাঁসের মাংসের ঝোলটা, নারকেল দিয়ে হাঁসের মাংসের ঝোলটা আমার কমপ্লিট, আমি সার্ভ করে নিয়েছি। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি গরম গরম পরিবেশন করেছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।